অল্প বৃষ্টি কিংবা মাঝারি বৃষ্টি হইলেই বন্দরনগরী চট্টগ্রাম তলিয়ে যায় পানির নিচে। ওই জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয় নানারম্যে পানিবাহিত রোগ। ইয়ে নতুন হয়তো এবার কিছুটা রক্ষা ফেবু বন্দরনগরী চট্টগ্রামের মানুষজন। পারবেন না স্যার, আমাদের এই আমি তো অর্ধেক ডিশ শেষ করব, আর বাকিটা স্যার আমরা এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ফাইনাল। জানুয়ারির 31 তারিখ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর 1 কিলোমিটার এলাকাত চট্টগ্রাম মহানগরের জলবদ্ধতা নিরসনের লাই খাল নালা খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজিত এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। করতে সমস্যা নেই, বাট তোমার সময় লাগছে, সেটা হলো সময় লাগছে কাজের কারণে। এইটাই না বলবো, এইটাই বলো। এই বছর চট্টগ্রাম নগরীর 2100 হাল পরিষ্কারের লাই সরকার 10 কোটি টাকা বরাদ্দ দিয়ে বলে জানাই অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। নদী নালা খাল শহরের ভিতরের যে জলাবদ্ধতা এগুলির দিকে কোনো খোঁজ করা হয় নাই। আমাদের দেশ তো ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল, তাই জনগণের যে কাজগুলো হবে সেই কাজগুলো করা হয় নাই। প্রত্যেক বছর চট্টগ্রাম পানির নিচে চলে গেছে। আমরা চেষ্টা করছি যতগুলো খাল আছে, যতগুলো সমুদ্রে বা কর্ণফুলীতে যাওয়ার জন্য যেই পানি প্রবাহ আছে সেই প্রবাহগুলোকে আবার চালু করার জন্য। এটা কিন্তু রাতারাতি হয়ে যাবে না, কাজটা আমরা শুরু করলাম, এই কাজ এগিয়ে যাবে। এইবারের বর্ষায় আমরা যতদূর পানি বদ্ধতা কমিয়ে আনতে পারি, যতদূর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি, সেটার মধ্যে দিয়ে আমরা আগামী বর্ষার আগে যেন এটা একদম চলে যাওয়ার মতন অবস্থা হয়, এই বর্ষার পরের বর্ষার আগে সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। কিন্তু এই বর্ষাটা যেন আগের কোনো অবস্থার কাছাকাছি না থাকে, যেন তার থেকে অনেক পানিবদ্ধতা জলাবদ্ধতা যেটাই বলেন সেটা যেন অনেক কম হয়, সেটার জন্য চেষ্টা করছি। এখানে সিটি কর্পোরেশনের মেয়র সাহেব আছেন, সিডিএ এর চেয়ারম্যান আছেন, ওনাদের সবাইকে নিয়েই সমন্বয়ের মাধ্যমে বিশেষ করে কয়েকজন উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে। আপনারা নিজেরাই দেখছেন যে রাস্তা মানে খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে। ভদ্রডের বাড়াই ফেরাতুন কর্ণফুলী নদী পর্যন্ত নতুন এই খাল খনন গর্জি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। খালের অংশটা দুইজনে বলছেন খাল ক্লিয়ার, এখন স্যার খালের অংশটা ক্লিয়ার স্যার। কিন্তু ওই এখন যেটা হয়েছে স্যার, আমরা এটার সময় বৃদ্ধির জন্য স্যার আমরা আবার এই প্রসেস করেছিলাম। নগরের নাসিরাবাদ, মুরাদপুর, সুলকবহর, বদ্রাট, বাড়াইপাড়া ও বাকলি এলাকার জলবদ্ধতা দূর করে বেল্লাই 2012 সালের নভেম্বর মাসে নতুন করে এই খাল খননের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্প ও অনুমোদন হয় 2014 সালের 24 জুন। আর আজকের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন হয় 3 সেবাদানকারী সংস্থার সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামবাসী এতদিন জলবদ্ধতার মতো উগ্র সমস্যায় ভুগছেন। ওয়াটার লগিং প্রবলেম, কারণ এটার কারণে প্রধান উপদেষ্টা সাহেবের বাড়িও চট্টগ্রাম, উনি এটা কনসেন্ট্রেট করেছেন, যার কারণে আজকে আমরা দেখেছি আদিলুর রহমান সাহেব উনি এসেছেন, উনি এর আগেও এসেছেন, এবং আমাদের আরও 3 জন উপদেষ্টা এটা নিয়ে কাজ করছেন। এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজগুলো যদি করতে পারি, জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে আমরা রেহাই দিতে পারবো বলে আমরা আশা করছি। এবং আগে যেটা সমন্বয় ছিল না, এবার আমরা আসার পরে ধরেন মেয়র সাহেব আসার পরে এবং আমাদের আদিলুর রহমান খান সাহেবরা আজকে এখানে উপদেষ্টা হিসেবে আসার পর থেকে যে আমাদের সাথে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, তাদের সাথে একটা সমন্বয় এর মাধ্যমে আমরা কাজ করছি। এখানে বিভাগীয় কমিশনার সাহেব আছেন, ওনাদের এবং সবাই মিলে আমরা একটা সমন্বিত উদ্যোগে কাজ করছি। এবং আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। হয়তোবা এই মৌসুমে 40-50% আমরা পেতে পারি, কিন্তু আরও একটি বছর হয়তোবা সময় লাগবে 100% এটাকে ফলপ্রসূ করতে। এ সময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলাম, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন সহ আরও বহুকে। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।